মর্নিং। আজকে একটু সকাল সকাল লাইভে চলে আসলাম। লাল হয়ে গেল কেন? হাই, বলো সব কেমন আছো? হাই, হ্যাঁ ভালো আছি। মর্নিং। হ্যাঁ ভালো আছি। বলো তোমরা সব কেমন আছো? হ্যাঁ মর্নিং। আসলে আর দুদিন পর হচ্ছে শ্রাবণ মাস, তো পড়েই গেল। শ্রাবণ মাসে সোমবার তারকেশ্বর যাব, মানে তারকেশ্বরে মানে ইচ্ছা আছে যাওয়ার, কিন্তু এত ভিড় হয় এই তারকেশ্বর, মানে বাবার মাথায় জল ঢালতে যাবো। তারকেশ্বরটা প্রচুর, মানে সোমবারটা প্রচুর ভেজা লাগে, মানে ভাবছি কি করে যাব, মানে লাইন তো প্রচুর হবে না। আর এখন তারকেশ্বরে মানে খুব সুন্দর, মানে যেটি ফোনে দেখছি, মানে খুব সুন্দর ব্যবস্থা করে দিয়েছে অনেক কিছু, মানে যারা হচ্ছে জল ঢালতে যাবে তাদের জন্য। সত্যি আমি তো মানে খুবই খুশি। আসলে দেখো এখানেই শুধু মানে একা একা যাওয়ার জন্য, নাহলে আমি তারকেশ্বর গিয়েছিলাম, 2-3 বার গিয়েছিলাম। আর ভাবছিলাম আমি সোমবারে যাব, কিন্তু সোমবারে তো প্রচন্ড ভেজাল হবে, মানে এত ভিড় হবে। তাই জন্য আমাদের এখানে দেখি, যদি যদি হচ্ছে ভিড় দেখি না কি হয়। তারকেশ্বর তো যাওয়ার ইচ্ছা আছে, মানে বাবার মাথায় জল ঢালতে। না হলে আমাদের এখানে ঘণ্টেশ্বরে জল ঢালি, যেমন প্রতিটা সোমবারেই জল ঢালতে যাই, সোমবার করি। শ্রাবণ মাসটা তোমার প্রতিটা সোমবার করি, আর তার উপরে শ্রাবণ মাসে প্রতিটা শনিবারও করি। বাবার বারও আছে তোমার, শনিবারটাও আছে, শনিবার 4টে শনিবার করি আর 4টে সোমবার করি। আমার বাড়ি হচ্ছে খানাকুলে গো দাদা ভাই। হ্যাঁ মর্নিং। আর তোমাদের বাড়ি সব কোথায় একটু কমেন্টে একটু জানাবেন। হ্যাঁ শুভ সকাল। হ্যাঁ ভালো আছি। ও হোয়াটসঅ্যাপ নাম্বার, আচ্ছা অবশ্যই দেবো, কেন দেবো না। আগে এমনি কথা হোক, মেসেঞ্জারে আসো, অবশ্যই কথা হবে, কেন হবে না। হ্যাঁ মর্নিং। হ্যাঁ ভালো আছি, ভালো আছি। জয়স, আমি ভালো আছি। জয় শ্রী কৃষ্ণ মা। হ্যাঁ ভালো আছি।
তোমরা দেখো এই যে ভিডিও বানাই, তোমরা ভাবো এমন তেমন, দেখো এগুলো সামান্য, এইগুলো আমি তাও বলছি কন্টেন্ট হিসাবে ভিডিও বানাই, ঠিক আছে? তোমরা আমার সাথে কথা বলতে যদি চাও, আমাদের বাড়িতে যদি আসতে চাও আসতে পারো, আমি কাকু বলি না যে আমার বাড়িতে আসতে হবে না, আমি আমার ঠিকানাও দেবো, বলি না যে ঠিকানা দেবো না। মেসেঞ্জারে যোগাযোগ করো, মেসেঞ্জার থেকে ঠিকানা পেয়ে যাবে। আর যদি কেউ আমার বাড়ি আসতে চাও আসতে পারো, না বলবো না। আর তোমরা ভাবো যে এমন তেমন ভিডিও দেখো, আমার ভিডিও অনেকে মানে সবকিছু কি বলি যে দেখো তোমরা খারাপ হবে না, এইগুলো কন্টেন্ট, সামান্য কন্টেন্ট। যখন একটা সিনেমায় ভিডিও হয় মানে নাচে, মানে তারা তো নায়িকা হিসাবে, আমরা তো নায়িকা নয়, সামান্য একটা মানে দেখে বলে তুচ্ছ থেকেও কম আমরা, ঠিক আছে? আসলে আমি যে ভিডিও বানাই সবাই এরকম তেমন বলো, কিন্তু না, এটি কন্টেন্ট হিসাবে আমি বারবার বলছি, আমি যেমনকে তেমনই। বাড়ি ছেড়ে কোথাও যাই না গো, যে বাড়ি ছেড়ে আমি হেঁটে হেঁটে ঘুরতে যাচ্ছি তাও না, আমি আমার বরের সাথে ছাড়া কোথাও বেরাই না, কোথাও না, একটা বাপের বাড়ি পর্যন্ত যাই না আমি। আমি যদি তেমনও হতাম তাহলে হেতা সেটা দেখতে পেতে যে ভিডিও করছি তেমন। ওই জন্য বলছি সবাই কেউ খারাপ ভাববে না, ঠিক আছে? সব যে তোমার ভিডিও দেখে তুমি এমন তেমন, এই প্লিজ কেউ কমেন্ট, খারাপ কমেন্ট করবে না, ভালো কমেন্ট করো, উত্তর পাবে, ভালো ভালো উত্তর পাবে। ভিডিওগুলো দারুণ, ধন্যবাদ। আসলে সেইটাই তো বুঝতে পারছি না, এইটাতে কন্টেন্ট হিসাবে ভিডিও বানাই, সবাই অন্যভাবে কেন কি জানি। আমি আমি তাও বলছি যে আমি সেরকম না, ঠিক আছে? তাহলে সেরকম হলে তো এদিক সেদিক বাইরে যে আরে মানে বাইরে ভিডিও বানাতে যেতাম কি, বাইরে আমি বাইরেও ভিডিও বানাই না, আমি আমার বাড়ি ছেড়ে কোথাও যাই না। তাও যদি যাই বাপের বাড়ি যাই 4 মাস 5 মাস পর যাই। আজকে চলে আসছি বাপের বাড়ির থেকে, মানে 4 মাস যাই না, 4 মাস হয়ে গেল বাপের বাড়ি এখনো যাই না। যাবো দেখছি কাল, আজকে যাওয়ার কথা আছে বিকেলে, কেন আমার বাপের বাড়িতে পুজো আছে, মন্দির পুজো, মানে রথের সময় মন্দির পুজো হয়, কালকে যাওয়ার কথা আছে। কালকে দেখি, কালকে একবার যাবো, তারপর দিনে বাড়ি আসবে, আমার বর দিয়ে আসবে আর নিয়ে আসবে। আমি একাও পর্যন্তও যাই না, আমি একাও কোনোদিনও কোথাও যাই না আজ পর্যন্ত। সামনে একটু দোকান আমাদের এখানে, মানে সামনে, আমি কোথাও যাই না। আমি যে সেরকম হতাম তাহলে তো অন্য মানে কারোর সাথে যেতাম না গো। ভিডিওটা আমি এখনো বলছি ভিডিও একটা কন্টেন্ট হিসাবে, ঠিক আছে? আর বেশি না। আর কেউ যদি আমাকে গিফট করতে চাও তাও বলে দিচ্ছি, আমার মেসেঞ্জারে হচ্ছে যে হ্যাঁ বৌদি তোমায় গিফট করব, ওখান থেকে মেসেঞ্জার করবে, ওখান থেকে মানে আমার নম্বর পেয়ে যাবে গিফট করার জন্য, আমি নম্বর দিয়ে দেবো। কেউ যদি গিফট করতে চাও, অনেকে গিফট করে তো, তারা বলে বৌদি কীভাবে গিফটটা মানে দেবো, আমি তাই বলছি আমার মেসেঞ্জারে মেসেজ করবে, যে নাহলে প্রথম ভিডিও একটা কমেন্ট করবো যে হ্যাঁ বৌদি তোমায় গিফট দিতে চাই, তাহলে আমি ওখান থেকে আমার ফোন নম্বর দিয়ে দেবো, ঠিক আছে? কেউ যদি গিফট করতে চাও, কেন অনেকে গিফট করে তো, কীভাবে করবে মানে বুঝতে পারে, কীভাবে করবে, কী করে আমার সাথে যোগাযোগ করবে, তাই জন্য বললাম আমার প্রথম ভিডিও একটা কমেন্ট করবে যে বৌদি তোমায় গিফট করবো, সেইভাবে। আর তোমরা ভাবো যে মানে এই এত ইনকাম না, আমি 1 টাকাও পাই না, আমার এই এমন করে দিয়েছে, আমি মানে ধারণা করতে পারছি না। ভিডিও অমনি বানাই, যেটুকু সময় পাই ভিডিও বানাই, কিন্তু আমি এর থেকে কোনো টাকা পয়সা পাই না, পুরো বন্ধ হয়ে গেছে। তাই অনেকে খুশি হবে, আমি সেটাই বড় কথা, আমি তাই ভিডিও দিই, আমার এটি ইচ্ছে, ভালো লাগে, এইটুকুই যা। আমি আগে পেয়েছিলাম, কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। আজকে মনে হয় 5-6 মাস আমি কোনো টাকা পাই না। হাই, বাংলাদেশ থেকে দেখছি, ধন্যবাদ দাদা ভাই, বাংলাদেশ থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি অনেকদিন পর লাইভে আসছি।
আরে সিঁদুরটা পরে, সিঁদুরটা লেগে ঘর লাল। হাই, কেমন আছেন? আমি ভালো আছি, ভালো আছি। আচ্ছা তোমরা এই কথাটা বলো, ইটি ছাড়া ভিডিও নেই যে আছে তো, দেখো যদি থাকে তাহলে আমি কি করব, মানে এমন করে থাকবো বলো? এই যা যা যা, চুলগুলো জড়িয়ে কি হয়ে যাচ্ছে। প্লিজ সবাই ঝটাপট জয়েন হয়ে যাও। কাল থেকে এখনো কিছু খাই না, মানে চা খেয়ে, মানে সকাল কাল রাত থেকে, কালকে সন্ধ্যে থেকে, সন্ধ্যেবেলা মানে চা বিস্কুট খেয়েছিলাম। তারপর রাতের দিকে, মানে রাতে খাবো বলে কালকে হচ্ছে রুটি বানিয়েছিলাম, রুটি আর তোমার আলু ভাজা করেছিল মা। তোমাদের দাদাভাই মিষ্টি নিয়ে আসতে বলেছি, মিষ্টি নিয়ে আসার কথা। কাল রাত থেকেই মানে এত মনটা খারাপ, কাল রাত থেকেই হচ্ছে তোমার কিছু খায় না। সন্ধ্যে থেকে সেই যে সন্ধ্যেবেলা চা বিস্কুট খেয়েছি, তারপর থেকে কিছু খাইনি। আজকেও সে মিষ্টি মিষ্টি করে আছে, রুটি মিষ্টি সবই আছে। বৌদি কেমন আছে? তোমার ভিডিও খুব সুন্দর, তাই ধন্যবাদ। ঝটাফট জয়েন হয়ে যাও। হাই, তাই
100 রজনী ফুলের 1000। ও বুঝছি। কালকে কিছু খাইনি, কালকে দেখো দাদাভাই মিষ্টি নিয়ে আসছিল, মিষ্টিও পড়ে আছে, আলু ভাজা সব পড়ে আছে। আজকে তোমার দাদাভাই বলে গেছে যে সব যেমন খাওয়া হয় কাল থেকে খাওয়া হয়নি বলে। দেখো আমার শরীরটা তোমরা ভাববে মোটা, মানে না গো, আমি খাই খুব অল্প করে খাই, কিন্তু আমার মানে মানে আমার ফিগারটা এরকমই টাইপের। মানে আমি কোনোদিনও রোগা আজ পর্যন্ত হতে দেখিনি যে আমি কোনোদিনও রোগা হয়েছি। সেই ছোটো থেকে গোড়া থেকেই, মানে সেই 11 বছর, হ্যাঁ 11 বছর থেকেই আমার মানে হেলথ লেভেলটা মানে এত ছিল, মানে দেখি মনে হবে যে তোমার মানে 15 বছর 16 বছরের, মানে আমি মানে ঠিক তখন 11 থেকে 12 বছর বয়স, তখন থেকে আমার মানে মানে চেহারাটাই এরকম, ঠিক আছে। আমি কোনোদিনও রোগা আমাকে কোনোদিনও দেখতে পাবে না, আমি রোগা কোনোদিনও হই না। আমি যদি সারাদিন নাও খেয়ে থাকি সেরকম এরকমই আমার ফিগার থাকে, আমি রোগা হয় না। কেন আমি খাই বলে না, আমি একদম খাই না, তারপরে মাথায় মানে 4 রকমের টেনশন আছেই। দিদি ভাই তুমি কোথা থেকে লাইভ করছো? দাদা ভাই আমি লাইভ করছি, আমার বাড়ি হচ্ছে খানাকুলে আমার বাড়ি। দাদা ভাই তোমার বাড়ি কোথায়? আমার কি আমার ভাষা বাংলাদেশ। ও কালকে আলু ভাজা অনেকগুলো করেছে আমার বর, আমার জন্য সবই রেখে দিয়েছে। আমি এত আলু ভাজা খেলে আধখানা রুটি নিয়েছি, আধখানা রুটি খেতে পারিনি, ভাল লাগছে না। হ্যাঁ বুঝতে পারলাম। ভালো লাগেনি খেতে। তো
আলু ভাজা রুটি সব পড়ে আছে। গুড মর্নিং। হ্যাঁ ভালো আছি। ভালো আছি। এসে নীলপালিশে জলটা ছিল। হ্যাঁ গুড মর্নিং। মর্নিং মর্নিং। আর কেমন আছো বলো, আর কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্টে জানাও। আমার গোটা সিঁদুর মানে গোটা মুখটায় কি হয়েছে। কি করি? হ্যাঁ মর্নিং। তাই নাকি? ও এই আলুটা আছে আছে নি কি যে হয়ে যাচ্ছে বুঝতে পারছি না।
আমার বাড়ি হচ্ছে খানাকুলে, আরামবাগ জানেন তো? কোনো বাংলাদেশ মানে বাংলাদেশে জানে না, আমার বাড়ি খানাকুলে, ঠিক আছে? হচ্ছে তাও বলে দিচ্ছি, অনেকে খানাকুল মানে জানে না, ঠিক আছে? তাও বলে দিচ্ছি, আরামবাগ জানেন তো? আরামবাগ থেকে আমার বাড়ি 1 ঘন্টা লাগবে আসতে। হ্যাঁ, আমি ভালো আছি। হাই। হ্যাঁ, মর্নিং। তুমি অনেক সুন্দর, তাই নাকি? একদম সুন্দর না, দেখতে পারেন না আমি কালো। আমি সুন্দর না। সুন্দর কার থেকে বলে যারা খুব সুন্দর দেখতে? তোমার ভিডিওগুলো অনেক ভালো লাগে, ধন্যবাদ। আমি সত্যি খুব হ্যাপি আমার ভিডিও ভালো লাগার জন্য। আমি অবশ্যই তোমার প্রোফাইল দিয়ে ঘুরে আসবো। তোমার ফিগারটা অনেক সুন্দর। আরে আমার ফিগার অনেক সুন্দর, করবোটা কি করে? আমি তো মানে কি বলে বুঝাই, আমি আগে থেকেই, যখন আমার বয়স 11 থেকে 12 বছর, তখন থেকেই আমি কোনোদিনও রোগা হয় না। এখনো বলছি আমি রোগা হই না। আমাকে রোগা কেউ দেখতে পাবে না, সে একই রকম মোটা হয়ে গেছি। খাই এই কুটি, খাই খুব অল্প। যে খাই অনেক বৌদি তা নয়, চিকেন মাটন ওসব খেলেও 1 পিস, মানে একটা করে। আমি খুব কম খাই। রাতে রুটি শুধু একটাই খাই, কালকে তবু সারা রাতটা খেলুনি, সন্ধ্যে থেকে খাইনি। অত খাওয়ার দিক দিয়ে নেই, ভাত না দিলেও হবে আমাকে। আর এই ভিডিওটা মানে দেখো, ভিডিওটা একটা কন্টেন্ট হিসাবে, এটি যে সময় বসে থাকি সেই সময় কি করব, এদিক ওদিক না ঘুরে তবু ভিডিও বানালে মনটা ভালো থাকে না? খাওয়া দাওয়া খাওয়া দাওয়া তেমন খাই না, বললাম তো। রাতে প্রতিদিন একটা করে রুটি আর একটু আলু আর এই কিছু যা হোক একটা হলো, ওকে দিয়ে খেয়ে নিলাম। মানে বলতে গেলে প্রায় রুটিটাই হয় আমার। আর বাইরেও যদি খেতে যাই, আমি তাও বলে দিচ্ছি, বাইরে একটু বেড়ালে যদি চাই মোমো, মানে মোমো, আরে আমি মোমোটা খেতে ভালোবাসি, কিন্তু ততটা খাই না। মানে 1 প্লেট নিই, নেওয়ার পর মানে আমি জোর 3টে খাবো মোমো। মানে মোমোটা আমি 3টে খাবো, 3টে, আর স্যুপ খাবো একটু। আর বেশি আমি একটাও খেতে পারবো না, পেট পুরো ভর্তি যাবে। আর বিরিয়ানিটা যদি আনে, আমার বর নিয়ে আসে, কিন্তু বিরিয়ানিটার মধ্যে আমার বর পুরো 1 প্লেটে পুরো সব নিয়ে নেয়, আমি এতগুলো নিই। আমি তাও জানাচ্ছি, মিথ্যা নয়, এতগুলো নিই। আর চিকেন একটুখানি নিই, আমি চিকেনটা মানে খুব কম খাই। মানে কোনো জিনিসই আমি খুব কম, মানে কমটা খাই। কিন্তু একটা কথা বলতে আমি চাটা খাই খুব, আমি চা ভালোবাসি। চাটা আমার দিনে 2 থেকে 3 বার যদি দেয় না, আমি চা খেতে খুব, মানে চাটা খেতে খুব ভালোবাসি। সকালবেলা চা খাই, সকালবেলা লিকার চা খাই, মানে লিকার চা খাই। আর সন্ধেবেলার দিকে আমি একটু মানে দুধ দিয়ে চাটা খাই, মানে বিস্কুটটা খাই, বিস্কুটটা বেশি খেয়ে নিই। মানে মুড়ি ভাত দিক দিয়ে নাই, আমি আম খেতে ভালোবাসি। যেমন ফলের মধ্যে আমার বেশি মানে ফলের মধ্যে বেশি খেতে ভালো লাগে আম। আমি আপেল ফাপেল খাই না, আপেল, তারপরে হচ্ছে বেদানা, তারপরে হচ্ছে আনারস। এই যে আনারসটা হচ্ছে আমার একদম কিছু ভালো লাগে না খেতে। আমাকে যদি রোজের আম দেয়, আমার খুব ভালো লাগে। আমার বড় ওই জন্য আমার জন্য কিনে রেখেছে, ফ্রিজে আছে। রোজের মানে কিছু না খেলেও আমি যাই খাই, আমার একটু আম হলে আমার বাস, আর কিছু চাই না। আম আর দইটা খেতে ভালোবাসি, দই, টক দই। যেমন ভাত খেলে, দুপুরবেলা ভাত খেলে যাই সবজি হোক, চিকেন হোক, যাই হোক, কিন্তু আমার দই চাই, আমার টক দই চাই। মানে আমি এতগুলো যে ভাত নেবো না, ওই টক দইয়ের সাথে মিশিয়ে খাই। কিন্তু তাই মানে আমি চিনি না দিলে খেতে পারবো না, একটু হালকা করে চিনি দিই, দিয়ে ভাত, ঠিক এতগুলো ভাত নেবো। আর টক দই মানে 100 গ্রাম করে নিয়ে এসে ওইটি আমি সব একসাথে মাখিয়ে নিই,
নিয়ে ওইটুকুই খায়, আর কিছু না। মানে তুমি যা সবজি হয় আমার কিচ্ছু চাই না, আমার টক দই হলে আমার কিচ্ছু চাই না, টক দই আর আম, আর কিছু চাই না। চিকেন, মানে চিকেন, মাটন, ওইসব মাছ, ডিম কিছু চাই না আমার। আমার মানে ফেভারিট খাবার জিনিস হচ্ছে আমার হচ্ছে ডিম, এই ডিম না সরি, দই আর আম, আর কিছু। তোমার আগের ভিডিওগুলো খুব ভালো লাগতো। আচ্ছা ঠিক আছে, এবার চেষ্টা করব আমি আগের মতো ভিডিও করার। আচ্ছা বলো তো, মানে শাড়ি পরে ভিডিও বানালে বেশি ভালো হবে না শর্ট জামা, মানে শর্ট মানে হট প্যান্ট হট জামা পরলে বেশি ভিডিও ভালো? তোমরা যেইভাবে বলবে, যেই গানগুলো মানে বলবে আমি সেই গানের ভিডিও বানানোর চেষ্টা করব। এরপর থেকেই আমি শাড়ি পরে ভিডিও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? অবশ্যই মেসেজে কথা বলতে পারো। এই যে আধখানা একটু পরোটা খেলাম, তো পরোটা রুটি, মানে রুটি আধখানা খেলাম, তার সাথে আলু ভাজা একটা মিষ্টি খেলাম, আমার গাটা যেমন গুলালা গুলালা করছে, মনে হবে বমি হবে। আমি যদি এটি না খেতাম মনে হয় ভালো হতো। কাল থেকে খাইনি বলে আমার বর শুধু 100বার বলছে খা 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 খা, আর যা খেয়েছি এই আধখানা শুধু রুটি খেলা, আর একটু আলু ভাজা বলে ফেলে দিয়েছি, আলু ভাজা একটুখানি খেলে মিষ্টি খেয়েছি, আর গাটা কেমন গুলানি গুলানি করছে, মানে গা একবারে বমি হবে। আমি যদি না খেতাম আমি ভালো থাকতাম। আমি ওই জন্য সকালবেলার দিকে না চা বিস্কুট যা খাই, আমি আর কিচ্ছু খাই না, সে দুপুরবেলা ভাত খাই, ঠিক এইটুকুই খাবো, যতই সবজি হোক আমি তো একটুখানি মানে ভাত খাবো। আমার এই খাওয়ার পর গাটা এখন গুলানি গুলানি করছে। কেমন হচ্ছে শরীরটা? ও, গাটা কেমন হচ্ছে, মাথা ব্যথা কেমন হচ্ছে। না খেয়ে মানে না খেলে মানে ভালো হতো। আসলে কি খাই না, সকালবেলা আমি একদম খাই না, সকালবেলা যদি চা বিস্কুট খাই, ওই চা বিস্কুটটাই যা, এই যে রুটি খেয়ে নিলাম একটুখানি, আধখানা খেয়ে দিয়েছি, একটু মিষ্টি খেয়ে নিয়েছি, বাস গাটা গোলাতে লেগেছে। না না, উত্তর দিচ্ছি, সরি। আচ্ছা বলো, তোমরা কমেন্ট করো। এখানে জল জিরাপটা রেখেছিলাম, কোথায় গেল? তো খাবো, দেখতেও পাইনি।
সেটা আবার কি আমি বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আগের মতো চেষ্টা করো ভিডিও করার শাড়ি পরে, ঠিক আছে? ওকে। আচ্ছা, শাড়ি পরে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। শুধু তোমার আমার পাশে থেকো, এইটুকুই বলবো। থাকবে তো? এখন রান্না করতে বসে না, রান্না করবো একটু পরে। ভালো লাগছে না, ভয় লাগছে। দিদি তোমার ফিগারটা খুব সুন্দর। তাই, অসংখ্য ধন্যবাদ। তাই আগের থেকে অনেক মোটা হয়ে গেছি। দেখো, না খেয়ে খেয়েও যদি, কম খেয়েও যদি মোটা হয়, তার থেকে বেশি করে খাওয়াই ভালো নাকি? একদম খাওয়া অল্প, তার উপরে দেখো এরকম চেহারা হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে। আগের থেকে অনেক মোটা হয়ে গেছে। একদম থাকবো। অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। হ্যাঁ, মর্নিং। মর্নিং। হাই। কি তোমার সব ভালো লাগে একটাই কারণ? আঁকা। আমি একটা কথা বলি, আমি খাটে কোনোদিনও ঘুমাই না। তোমরা বিশ্বাস করবে না, আমি যতই ভালো, মানে
খাট বালিশ হোক, আমি মেঝে ঘুমাই, মানে নিচে নিচে, মানে আমি খাটে ঘুমাতে পারি না। কেন, এই এত গদিয়ে না, মানে মানে নরম কি মানে খাটের উপরে আমি কোনোদিনও ঘুমাই না, আমি নিচে শুই, মানে মেঝেটাই শুই। কেন আমি খাটে শুতে পারি না, কেন আমার পিঠ ফিটে যেমন লাগে, আমি সবার থেকে মেঝে শুই, আমার সত্যি ভালো লাগে। আমি খাটে মানে কোনোদিনই শুই না, এটা খুব কম, মানে এই দুপুরবেলার দিকে শুই, রাতের দিকে আমি খাটে শুই না, আমি মেঝে শুই, মেঝে নিচে নিচে, এই যে আমাদের মেঝেটা আছে নিচে, ওখানটায় শুই, খাটে আমি শুই না। আমার বর কিন্তু মেঝে শুতে পারে না, সে খাটে শোয়, আমি মেঝে শুই। আমি একদম কি বলতো খাটে একদম কেন শুতে পারি না, আমার পিঠ ফিটে না যেমন বেশি নরম লাগলে ভালো লাগে না, আমি মেঝে শুই, একটা মানে বালিশ নিয়ে অমনি শুয়ে পড়ি, কোনো কিছু বিছানার কোনো সিন নেই, পাথরটা রাতেরবেলার দিকে একটু মুছে দিই, এখানটা মুছে দেওয়ার পর আমি শুয়ে পড়ি। দাদা ভাই খাটে শোয়, আমি শুই না, সে মেঝে শুতে পারে না, সে হচ্ছে খাটে নাড়ে শুতে পারে না, কিন্তু আমি শুই না, আমি মেঝেই শুই। সে যতই তুমি মানে গদি রাখো যাই রাখো, আমি খাটে আজ পর্যন্ত শুতে আমার শুয়ে পোষায় না, আমার মেঝে শুয়ে সব থেকে পোষায়। না, সে খাটে শোয়, আমি শুই না। ভালো আছি, হ্যাঁ ভালো আছি, তোমার ভিডিও দেখে সেই লাগে তাই, ধন্যবাদ। হাই জলটা পড়ে গেল, হ্যাঁ নম্বর পাওয়া যাবে, কেন পাওয়া যাবে না। আর কেউ যদি আমার মানে বলে দিচ্ছি, ইনস্টাগ্রামে কেউ যদি আমার ভিডিও দেখতে যাবে, সেটি সাবস্ক্রাইব হিসাবে, মানে তোমরা ভালো ভিডিও পাবে, সেটি সাবস্ক্রাইব হিসাবে তোমাকে ভিডিওটা নিতে হবে, সেটি ইনস্টাগ্রামে পেয়ে যাবে আলাদাভাবে। তোমরা ইনস্টাগ্রামে যাও, ওখানে সাবস্ক্রাইব হিসাবে ভালো ভিডিও পাবে, ঠিক আছে, ওখানে যাবে, ক্লিক করবে সাবস্ক্রাইবে, ওখানে আরও ভালো ভালো ভিডিও আছে। ইনস্টাই যাবে, ইনস্টাই সাবস্ক্রাইবের জন্য আলাদাভাবে ভিডিও দিই, ভালো ভালো ভিডিও আছে। মনটা আমার পায়ে লাগছে, কখন বসে আছে, অনেকখানি বসে থাকলে পারে।
এঁকেছি আমার হাতে? কই, আমার হাতে তো কিছু আঁকি না, আমার হাত পুরো ফাঁকা। কি আঁকবো হাতে? আচ্ছা ঠিক আছে, মেসেঞ্জারে মেসেজ করবে। হ্যাঁ ভালো আছি। বাম হাতে এইটিতে অনেকদিন আগে ট্যাটুটা করেছিলাম, এখন নয় তো। এই ট্যাটুটা আজকে অনেক দিন হয়ে গেছে, অনেকদিন করেছিলাম। হ্যাঁ মর্নিং, হ্যাঁ ভালো আছি। এক মিনিট দেখি। হাই। কোথায় যাব, কোথাও যাই না।
হ্যাঁ ভালো আছি। না না, কোথাও যাই না, কোথায় যাব? কথা বলতে চাও? আচ্ছা, অবশ্যই পাবে। তোমার বাড়ি কোথায়? না, তোমার বাড়ি কোথায়? তাহলে তুমি আমার প্রথম ভিডিও একটা কমেন্ট করো ছোট করে, অবশ্যই কথা বলতে পারবে আমার সাথে। কি আমি তোমাকে বিয়ে করতে চাই? আরে ভাই, দাদা ভাই কি হবে জানি না। আমার অ্যাকচুয়ালি আমার বিয়ে হয়ে গেছে, আমার বর আছে, আর আমার বর আমাকে খুব ভালোবাসে গো। আমি তো বিয়ে করতে চাই না গো। ও মালদায়? ও, তোমার বাড়ি মালদা তাই তো? ভালো, আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমি তো কমেন্ট করছি। আচ্ছা ঠিক আছে, অবশ্যই পাবে। আর একটাই বলছি, কেউ যদি আমাকে গিফট করতে চাও, আমার প্রথম ভিডিওয় একটা কমেন্ট করে আসবে যে বৌদি তোমায় গিফট করবো, ওখান থেকে আমার ফোন নম্বর পেয়ে যাবে, ঠিক আছে? ওখান থেকে আমার ফোন নম্বর থেকে তোমরা যে কোনো জিনিস যে যেমন গিফট করতে চাও করতে পারো। না না না, সবাই উত্তর দেবো। আরে উত্তর দিচ্ছি তো। তোমাদের সাথে কথা বলার জন্য লাইভে এসেছি, উত্তর যদি না দিই তাহলে লাইভে আসার দরকারটা কি বলো? কি আমি তোমার ফেসবুকে, আমার ফেসবুক এখানে অ্যাড হতে চাও নাকি লাইভে, না মনে ফেসবুকে? আচ্ছা ঠিক আছে, ওখান থেকে আমি তোমার ফলো ব্যাক দিয়ে দেবো। ঠিক আছে, সেই তাই, অসংখ্য ধন্যবাদ। তোমাকে বলিনি, তোমাকে বিয়ের কথা বলিনি, আমি অন্যজনকে বলেছি। আরে তোমাকে বলে কি হবে আমার? আচ্ছা ঠিক আছে, মেসেঞ্জারে অবশ্যই নম্বর পাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে। খুব সুন্দর লাইভ চলছে তাই ধন্যবাদ। তোমার ভিডিওগুলো অনেক ভালো লাগে তাই।
তোমার হাসিটা অনেক সুন্দর বৌদি, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, মেসেঞ্জারে হাই করবে, বুঝতে পারছি তো। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি লাইভ থেকে বেরাই, তারপরে তো কথা বলবো। হ্যাঁ মর্নিং। ও আমি তাহলে দেখিনি, তুমি শোনো না, আমার একটা প্রথম ভিডিও মেসেজটা করে রাখো। অবশ্যই যাব, বন্ধুত্ব হলে অবশ্যই, কেন যাব না। খাওয়া দাওয়া, হ্যাঁ কালকে সেই রুটি ছিল, রুটি কালকে রাতে খাই না বলে আজকে সকালবেলা আধখানা, মানে একটা গোটা আধখানা খেলাম, আলু ভাজা মিষ্টিতে খেলাম, তাও খেয়ে আবার গাটা গুলাচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অবশ্যই কথা বলবে। হ্যাঁ ওকে। আসো না। কই কথা বলছি না, কথা কই বলছি না, কথা বলছি তো, তোমরা কমেন্ট করো, অবশ্যই কথা বলবো। না না না, আমার বর এখন, আমার বর ডিউটি গেছে, এখন আমার বর নেই বাড়িতে। চুলটা কোথায় বর? না ভালো নেই, ভালো নেই গো, কাল থেকে মন মেজাজ একটু খারাপ আছে, ভালো নেই। ভালো লাগছে না শরীরটা, আজকে রান্না করব না, আজকে রান্না করব না, ভালো লাগছে না, মানে মানে গাটা খুব মানে মানে গাটা বমি বমি করছে, মানে কেমন হচ্ছে, শরীর টাই ঠাই করছে, রান্না করতে পারবো না আজকে, পাচ্ছি না ওই জন্যে।
চুলের কালার তো আমি আগে থেকেই করা আছে, এবার আজকে না। আসলে আমার মানে আগে থেকেই চুলগুলো অমনি পাতলা মানে ফাইন হয়েই মানে আগে থেকেই আজ পর্যন্ত মিনিমাম যতদিন বিয়ে হয়েছে আজকে মিনিমাম, হ্যাঁ মানে 2 বছরের মতো, 1-1.5 বছর, 2 বছর, হ্যাঁ আমি পার্লার কোনোদিনও যাই না। পার্লারে আমি কোনোদিনও যাই না। এই যে কি মেকআপ বলে, তারপরে এই যে ভুরু শেপ, নাক, আমি সবই বলছি, চুলের স্টেপ মানে সব কিছু কালার আমি পার্লারে কোনোদিনও যাই না। আমি বাড়িতেই সব করি মানে এই যে কি ফেসিয়াল বলে ওইসব আমি করি না সত্যি কথা বলতে। আর পার্লার যাই না আমি। হ্যাঁ আসলে আমি ভালো লাগছে না গো, শরীরটা আজকে রান্না করতে পারছি না, ভালো লাগছে না। তোমাকে খুব সুন্দর লাগে তাই। এই যে লাইভে আসি, কোনোদিন আমি মেকআপ করে আসি? লাইভে আসি আমি, ভিডিও যে বানাই শুধু ফিল্টার দিয়ে, ওই ফিল্টার যেমন ব্যবহার করে। আমি আজ পর্যন্ত একটা ভিডিও মেকআপ করে ভিডিও বানাই না, মানে কোনো ফিক্স পাউডার মানে যেমন মেকআপ করে ভিডিও বানাই না। আমি মেকআপ ছাড়া ওই ফিল্টার একটা লাগিয়ে ভিডিও বানাই, এইটুকু যা। আর এখন তো লাইভে এসেছি, দেখো আমার মুখে কোনো কিছু দেখতে হবে, কোনো ক্রিম নাই, যেমন নর্মাল ক্রিম মাকে এইটুকু, আমি তাও মুখছে পুরো দেখাচ্ছি, কোনো কিছু নেই। আমার এইটাই পুরো অরিজিনাল যাকে বলে রূপ, আমার দেখে নাও। আমি কোনো মেকআপ করেও আসি না। আমি যদি মেকআপ করে আসতাম তাহলে আমার মুখের এই মুখটা আলাদা হতো, আর এইগুলো সব আলাদা আলাদা কালার হতো। আমার পুরো দেখো পুরো পারফেক্ট কালার পুরো। না আমি কোনো মেকআপ, এটি কোনো মিথ্যা না, এটি তো দেখতে পাচ্ছ লাইভে। আর আমি কোনো কিচ্ছু ব্যবহার করি না, আমি তাও দেখাচ্ছি, সাদা কাগজ নিয়ে এসে দেখাবো, আমি কিচ্ছু করি না। আর ভিডিও আসলে আমি সাজি না, শুধু কাজলটুকু করি, চুলটা ঝোঁক করে বেঁধে নিই। আর হচ্ছে ফিক্স পাউডার যে মুখে সব কী সব মেকআপ করে, না ওই সব দিক দিয়ে নেই বাবা, ওইসব করে মুখ নষ্ট হবে, তার থেকে ও যে আছে কালো আছে এটাই ভালো। তুমি ভালোই আছো? ভালো আছি মানে না আমি মেকআপ করি না, আমি মেকআপ করতে ভালোবাসি না ততটা। সে আমি দেখেছি মানে এসব সাদা সাদা মুখগুলো হয়ে থাকে না, দেখবে আমার কোনো ভিডিও কোনো মুখে সাদা আসে নাকি, দেখবে দেখি। আসলে সে ডিউটি গেছে, ডিউটি থেকে আসবে সেই 2টোর সময় করে। আয় আয়, এই বলটু, আউ যা, শুধু জলটা পড়েই যাচ্ছে, জলটা যতবার রাখছি ততবার পড়ে যাচ্ছে।
আমার বল্টুকে দেখাচ্ছি, দাঁড়াও। আমায় রাগ করেছো, আমায় রাগ করেছো, আমায় রাগ করেছো। দেখো তো, দেখো, দেখি 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 মুখটা দেখি। রাগ করেছো, রাগ করেছো, রাগ করেছো? হ্যাঁ, দেখি মুখটা, তুমি রাগ করেছো? কাল থেকে বার করানো হয় না? কি গো, হয় না? হয় না? হয় না? ওরে বাপরে, চুপটা ছাড়ো। যখনই যেটি বলবো কত শুনে নে, 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 নে। রাগ করতে আছে, রাগ করতে আছে। সোনা 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 সোনা, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? চু 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 চু। সোনা 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 সোনা। কি হবে? শরীরটা খারাপ তাই। ও তাই নাকি? কেমন বলো? এই সবসময় আমার কাছেই থাকে। রাত্রিবেলা ঘুমাবো, ঘুমাতে গেলে এই সব সময় কোলের কাছে এসে শুয়ে থাকবে। মুখটা দেখো, মুখটা দেখো, মুখটা দেখো, মুখটা দেখো, মুখটা দেখো। সোনাটা 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 সোনাটা। কি হয়েছে? কি হয়েছে বাবু? কি হয়েছে বলতো? এইটি শুধু মুখটা থেকে শুধু লাগবে নি, লাগবে নি। হ্যাঁ, হ্যাঁ। আরে কোথাও যায় না, ও বাড়িতেই থাকে। এই সবসময় আমার কাছে কাছে মানে জানলায় বসে থাকে, বাড়ির রুমের কাছে সামনেই বসে থাকে। আর আর ওকে সবসময় আদর করতে হবে, মাথায় সুরসুরানি দিতে হবে, তারপর ওকে গল্প বলতে হবে, গান শোনাতে হবে। কি গান শোনাতে বলো? বলো গান শোনাতে হবে, একটু নাচ দিতে, গান শোনাতে। কি গো, বলো 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 বলো। কোথায় বসবে? ওখানে বসবে? ওই স্ট্যান্ডে বসবে? স্ট্যান্ডে, স্ট্যান্ডে চলো, চলো স্ট্যান্ডে চলো। এখানে বসো না, এখানে থাকবে, বিছানায় থাকো। না, আজকে রান্না করবো না তো। আজকে শরীরটা ভালো না, মাথা প্রচন্ড যন্ত্রণা আছে। তারপরে এই পরোটাটা খাওয়ার পর গা যেমন বেশি গুলাচ্ছে। তারপরে কালকে কালকে মানে বাপের বাড়ি যাব। না কালকে না, সরি, আজকে যাবো। আজকে আজকে যাবো বাপের বাড়ি, তাও আবার একা যেতে হবে, একা। দাদা একটা ডিউটি আছে, একাই যেতে হবে। আজকে যাব, কালকে চলে আসবো। তারপরে চলে আসবো, বাড়িতে পুজো আছে। তারপরে আবার সোমবার আছে, ঘণ্টেশ্বরে জল ঢালতে যাবো সোমবারে। প্রথম সোমবারটাই যাই তো, প্রতিটা সোমবারেই যেমন যাই ওখানে জল ঢালতে আমাদের এখানে। কিন্তু তারকেশ্বর যাওয়ার তো মানে ইচ্ছা আছে, কিন্তু এত ভিড়ে ঢুকতে পারবো না, কি কোনো চান্স নেই ওখানে, যা ভিড় হয়। এই যাবো, 4টে সোমবারই যাবো, দেখি আমাদের এখানে ঢালতে যাবো। আমি লাইভ আসলে আসি না, অনেকদিন আসা হয় না। আর এই যে পাখিটা দেখলেন, ওইটা হচ্ছে আমাদের বাড়িতে পোষাই, মানে সবসময় বাড়িতে চড়ে থাকে, যখন ডাকি খাই। আর এইটুকুই, ছোট থেকে মানুষ করছি না,
ঠিক আছে, আমি মেসেঞ্জারে কথা বলবো তোমার সাথে। তুমি যেইটি বলেছিলে আমি তোমার সাথে পরে কথা বলছি, পরে কথা বলছি তোমার সাথে, এখানে বলতে পারবো না কিছু। আমি মানে লাইভ থেকে বেরিয়ে ফোন কল করছি। কি আর খবর, ওই আছি ভালো। হ্যাঁ বললাম তো, লাইভ থেকে বেরিয়ে কল করছি আজকে। হ্যাঁ ওকে, আমি এখানে কিছু বলতে পারছি না, পরে বলছি। অনেকবার বলেছো কল করার কথা, সময় পাই না কথা বলার জন্য, ওই জন্যই, নাহলে তো একদিন কথা বলতাম। আমার মোবাইলে চার্জও নেই। সব ফটফট করছে কতটুকু, বাবা চার্জ নেই, একটুও চার্জ নেই।